পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। 12 মাসে 13 পার্বণের সেরা পার্বণ হলো দুর্গাপুজো। আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে। আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, গ্যালাক্সি ফ্যাশন, প্রপরাইটার নবীন প্রসাদ, কালিয়াগঞ্জ, তালতলা মোড়, উত্তর দিনাজপুর। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। বন্ধ হয়ে যাওয়া জমিদার জগবন্ধু মদকের আমলের দশভূজা পূজা পাড়ার এক গৃহবধূর ঘরে মায়ের আদেশ পেয়ে প্রায় 400 বছরের বেশি পুরনো পুজো শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানাপাড়ায়। থানাপাড়ার 4 শতাধিক বেশি বছরের পুরনো মন্দির তৈরি করেছিলেন জগবন্ধু মদকের পূর্বপুরুষেরা। চুন সুরকি দিয়ে তৈরি মন্দিরের দেওয়ালে মন্দির স্থাপনের ইতিবৃত্ত লেখা থাকলেও আজও পর্যন্ত কেউ সেই লেখা বুঝে উঠতে সক্ষম হয়নি। আগে এই মন্দিরের দুর্গা পুজোর সময় মা চণ্ডী রূপে দুর্গা আরাধনা মেতে উঠতেন কালিয়াগঞ্জের সাধারণ মানুষ। ভোগ বিতরণ সহ পাঠাবলি ও বিশাল মেলার আয়োজন দেখতে দূর দূরান্ত থেকে গরুর গাড়ি করে এখানে প্রচুর মানুষের আনাগোনা হতো। সময়ের পট পরিবর্তনে আজ সবই অতীত, আজ আর কিছুই নেই। এখানকার দুর্গার বেশ একচালার দেবী মূর্তি হলেও লক্ষ্মী ও সরস্বতী ঠিক জায়গায় থাকলেও গণেশ এবং কার্তিকের স্থানটি ডান দিকের জায়গায় বাঁ দিকে রয়েছে। চুন সুরকির তৈরি 4 চালার মন্দিরে গা ঘেঁষে বর্তমানে গজিয়ে ওঠা পাকুর গাছের শিকড়ের প্রাচীর ফাটিয়ে মন্দিরের জরাজীর্ণ অবস্থায় জড়িয়ে রয়েছে। লোকসংখ্যা বৃদ্ধি পাওয়ায় মন্দিরের চারদিকে গজিয়ে উঠেছে প্রচুর জনবসতি। বেশ কয়েক বছর ধরে মন্দির চত্বর এলাকার মানুষ ফেলতে শুরু করেছিলেন তাদের বাড়ির বর্জ্য পদার্থ, আর এতেই ঘটেছে বিপত্তি। মন্দিরের পাশের বাড়ির গৃহবধূর ভর ওঠে, সেখানে নির্দেশ দেওয়া হয় নোংরা আবর্জনা পরিষ্কার করে মা চণ্ডী পূজার। এবছর 10ম বর্ষে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই পূজা জমিদারদের পূর্বপুরুষদের পূজা হলেও এখানে বারোয়ারি পূজায় পরিণত হয়েছে। এখনও জমিদারদের পরিবারের লোকেরা পুজোর সাথে জড়িত। তাদের নির্দেশেই জমিদারদের পুজো থেকে এখন সার্বজনীন পূজায় পরিণত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও দুর্গাপূজায় কোনো খামতি রাখতে চান না থানাপাড়ার বাসিন্দারা, তাই চলছে জোর কদমে এখন প্রস্তুত। আপনার নাম? নানাচন্দ্র দাস। এই পুজোর সম্বন্ধে কিছু বলছেন, কিভাবে প্রচলন হয়েছে? এই প্রচলন হয়েছিল যে কোনো একটা মায়ের আদেশে, যে ফুলকুমারী চৌহান
তার আদেশেই এইখানে পূজাটা সূচনা আরম্ভ হলো। সবাই ঝোঁক উঠলো যে এখানে হ্যাঁ আমরা পূজা করব, মায়ের পূজা করব। কি মেয়ে কি ছেলে কি সব মানে উদ্যোগ ছিল, কিন্তু মহিলারা বেশি উদ্যোগ ছিল। কাদের এটা ছিল জমিদার বাড়ির একজন জগবন্ধু দাস, এটা কি বন্ধ ছিল? বহুদিন বন্ধ ছিল। তারপরে এই যে বললাম না আদেশেই মায়ের আদেশ হোক, ওই যে ফুলকুমারী চৌহান, তাও কত বছর পুরনো পুজো হলো এটা? সেটা দেখো আমি এত বছর বয়স আমার, তখন থেকে আমি জিজ্ঞাসা করছিলাম না, বললাম না জিজ্ঞাসা করছিলাম আমি যে বাবা কত বছর হবে, বললো বাবা আমার ঠাকুর দাদাও বলতে পারবে না যে এই পুরা পূজাটা কবে কার। আপনার ঘরে ঘর ওঠার পর থেকে মহিলার ঘর হ্যাঁ, তারপর থেকে এখন শুরু হয়ে গেছে। এবং মহিলারা এখানে যদি বলা যায় যে যাও যাও এখান থেকে যাও, রাত্রি হয়ে গেছে বেলা বাড়ি যাও, পূজার কটা থেকে এখানে রাত্রি 12টা 1টা পর্যন্ত এটা খুব আনন্দ করে, মানে কি বলা যাবে না। ওই বাড়ি থেকে আসলে উঠে না, কেউ যায় না। আচ্ছা, মন্দিরটা এরকম অবস্থা, মন্দিরটাকে উদ্যোগ নেওয়ার মতো লোক নেই। যে কারণ যে একটা উদ্যোগ নিবে, জানেওয়ালা সব পার্টি আছে। আমরা এখানে চাঁদা কাটতে বসি, এখানে সবাই জিজ্ঞাসা করে মন্দিরটা আপনারা কাজ করুন না কেন, আমরা তো আছি। হিলি পর্যন্ত লোক আসছে, কিন্তু এই উদ্যোগটা নেই। মায়ের মূর্তিতে একটু পরিবর্তন দেখা যাচ্ছে। মায়ের পরিবর্তনটা আগের থেকে, এটা এই যে সরস্বতী আলাদা, গণেশ আলাদা, আগের থেকে পছন্দ ছিল। এখন তার পূজা না, হাতে সময় না, কতটা এখন ব্যস্ত আপনারা? আমরা ব্যস্ত খুব একটা নই, যে কারণ আজ থেকে এই মহিলারা শুরু করবে চাঁদা তোলা। এই যে আমার মহিলারাই অংশগ্রহণ করে, পুরা অংশগ্রহণ, পুরা 100%-এর মধ্যে 80% এরাই করে।